সকাল থেকে মেয়েটা আমার খুব চুপচাপ। তবে চুপচাপ আছে যে অসুস্থ তা কিন্তু নয়। প্রভুর দয়া যাদের ওপর আছে তারা কি কখনো অসুস্থ থাকতে পারে? তো আমরা বলেছিলাম না যে আমরা সহ্য করতে শিখে গেছি? তো সেটাই। সহ্য করে আছি সেইজন্য ভালো আছি। তো মণ্ডলী থেকে চলে এসেছি, দেখো মণ্ডলী যাওয়া কি সকালে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর এসেছি, ছাদে উঠেছি, মেয়েকে খাওয়াবো তার আগে আমি খেয়ে নিয়েছি। তো মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছি, কারণ ওর যখন ভালো লাগে না তখন আমি একটু খিচুড়িটাই বানিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছিল, কিন্তু ঘড়ি দেখার আর সময় নেই, খেলেই হবে। প্রভু আছেন তো তেমন কোনো সমস্যা হবে না। তো কুহুসোনা কতটা খেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর ওর বাবাও দেখো না, এমন আমরা সহ্য করতে শিখে গেছি। ওর বাবার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটলো, কিন্তু ও আমাদেরকে রেখে কাজে চলে গেল, তাও আবার নিশ্চিন্তে, কোনো চিন্তা ছাড়াই। তো ওর বাবাও তো এখন কোনো চিন্তা করে না, জানে যে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, যা হবে হবে। তো সেটাই আজকে শেয়ার করব, যে ওর বাবা কি দেখলো আর সেটা দেখেও মন খারাপ না করে, কোনো দুশ্চিন্তা না করে কাজে চলে গেছে। আর কুসুমা কিন্তু ভালো আছে, হ্যাঁ এখনও বলবো ও ভালোই আছে, কারণ ও যে আমাকে মা বলে ডাকছে, বাবাকেও বাবা বলে ডাকছে। তো চুপচাপ আছে, একদমই সেই শান্ত ধীর স্থির ভাব। ও দেখো আমি কত সুন্দর ওকে ডাকলাম, তো চলে আসলো, এসে বসলো, তারপর অল্প অল্প করে একটু খেয়েও নিল। আর যেই দিক থেকে বলেছিলাম এই দিক দিয়ে আসো, সেই দিক থেকেই কিন্তু এসেছে ও। তো এরকম আঙুল দিয়ে কমেন্টগুলো মানে মোটামুটি এখন ফলো করছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো কুসানাকে খাওয়ানো হয়ে গেছে, আর ও খেয়েছে, ও অতটুকুই খেয়েছে, তোমাদেরকে দেখালাম। তো এখনো ঘুমিয়ে পড়েছে, যাই হোক একটু ঘুমিয়েছে, শরীরটা ভালো লাগবে, ঘুমাক। এখন নিচে যাচ্ছি না, ছাদেই আছি। ও ঘুম থেকে উঠলে তারপরে নিচে যাব। আর সত্যি জীবনটা না বড় কঠিন, সব থেকে বড় হলো সহ্য করাটা খুব কঠিন। তো এখন তো জানি আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে। আর যখন মন্ডলী যাব বেরিয়েছি, তো তার আগের কথা বলছি, তো ওর বাবা রেডি হয়েছে কাজে যাবে। তো এমন সময় মেয়ের মানে খিঁচুনি আসলো। খিঁচুনি উঠলো বলতে, আগেই তো ভিডিওতে শেয়ার করছি যে সেরকম কিছু হচ্ছে না, শুধু একটু মুখে আওয়াজ করছে, মানে একটা শব্দ বের হচ্ছে মুখ থেকে, জাস্ট, আর কিছু না। অন্য যে শরীর স্টিক হয়ে যাওয়া, ঝাঁকুনি, তারপর সেকিং, ওগুলো কিছু আর হচ্ছে না এখন সেরকম কিছু। সবই কিন্তু প্রভু গুরু যিশুর দয়া। এই মণ্ডলী অন্বেষণ করে আর প্রভুর কাছে প্রার্থনা করে এই মানে এতটা আমরা শান্তিতে আছি। আর কুসুনাও ভালো আছে। আর এটাই শেয়ার করছি আজকে যে ওর বাবা দেখলো, মানে কাজে বেরোনোর সময় দেখলো যে সন্তানের এরকম অবস্থা, মেয়ের এরকম হচ্ছে, কিন্তু ও একবারও কিছু বললো না। বললো যে ঠিক কখন যাবে তোমরা, তাহলে সাবধানে যেও, এইটুকুই। উনিও ঈশ্বরের বাক্যে বিশ্বাস তো করতো। আমি আরো শান্তি পেলাম যে সত্যি আমরা একই পথে চললে আমাদের জীবনটা অনেকটা সহজ সরল হয়। কারণ উনি যদি মানা করেনি সেটা বাদ দাও, সেটা বলবো না কিছু। কিন্তু উনি যে একসাথে মানে আমার ভালো থাকাটা যে বুঝে গেছে যে আমি ভালো আছি, এতটাই বুঝেছে যে মেয়ে দেখলো ওরকম কিছু একটা হয়েছে, তাও বলছে মন্ডলে চলে যাও। খুব ভালো লেগেছে। সবই কিন্তু ঈশ্বরেরই মহিমা এগুলো, যে উনিও বুঝতে পেরে গেছে। খুব কম মণ্ডলী যায়, খুব কমই প্রার্থনায় বসে, কিন্তু প্রার্থনায় বসার তো আর মানে টাইম বলেনি ঈশ্বর, যখন ইচ্ছা তখনই আমরা মনে মনে ওনাকে মানে ওনার কাছে প্রার্থনা করলেই হবে। তো সেটাই আর কি। আর কুহু কিন্তু মানে ওরকম শব্দ করছে আজকে সারাদিনে, ৩-৪ বার হয়েছে ওরকম, কিন্তু কোনো দুর্বলতা নেই, দুর্বলতা নেই, এটাই নেই। এটা বলছি যে ও কিন্তু হাঁটাচলা করতে, তারপর মানে আগে যেগুলো দেখতাম পড়ে যেত, হাঁটতে পারতো না, সবসময় কাঁপতো, ওগুলো আর কিছু নেই। সঙ্গে সঙ্গে ওরকম একটু আওয়াজ করছে, আবার উঠে হাঁটাচলা করছে, কোনো কান্না নেই, কোনো কষ্ট, মানে মুখের মধ্যে কোনো কষ্ট দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ,
একটু চুপচাপ আছে। একটু আগে আমাকে মামা বলছিল আর বাবাকে খুব মিস করছে, ওর পাপাকে খুব মিস করছে। এখনো তো বাবা বাড়ি আসেনি, রাত হবে আসতে। তো খুব মিস করছে, ঘরের ভেতরে ঢুকছে যখনই মানে বাবার কথা বলছি একটু, আর আমি বলছি না বেশি, ওর মনটা খারাপ হচ্ছে তো সেজন্য। আর মন্ডলীতে আজকে সব মিলিয়ে হয়েছে কিন্তু মানে তোমাদেরকে খুলে বলি যে মন্ডলীতে আজকে গিয়েছিলাম, ও কিন্তু মানে বাইরেও বেরিয়েছিল, তারপর একটু আওয়াজও করছিল, তারপর বসেছিল, একটু বায়নাও করেছিল, মানে সবকিছু মিলিয়ে মিশিয়েই হয়েছে। তো ঈশ্বরই জানেন যে কেন ও করছিল ওরকম, আমি জানি না। তবে হ্যাঁ, সেরকম যে কাউকে ডিস্টার্ব করেছে তা কিন্তু নয়। কারণ ওইখানে সব দিদিরা, দাদারা আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি। তো সবাই নিশ্চয়ই আমার মেয়ের জন্য প্রার্থনা করেছে যে ও যাতে শান্ত ধীর হয়ে বসে, তাই কিন্তু শান্ত ধীর হয়ে তারপরে বসেছিল। তো আজকে এতটাই শেয়ার করলাম তোমাদের সাথে যে মানে এরকম সামনে একটা দৃশ্য দেখে ওর বাবা যে বললো যে হ্যাঁ মন্ডলী চলে যাও, কি সুন্দর, এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। জানি যে ও কিছু বলবে না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাটা যে ডিসিশনটা যখন একই হয়, মানে দুজনে যখন মিল থাকে তখন খুব ভালো, মানে রাস্তাটা চলতে বা পথটা চলা খুব সহজ হয়। আর কুষাণা কিন্তু ভালো আছে, এমনিতে ভালো আছে, জল প্রচুর পরিমাণে খাচ্ছে ও, মানে যখনই জল খাচ্ছে তখনই খাচ্ছে। সেটা দেখেও আমার খুব ভালো লাগছে যে মেয়ে আমার জল খাচ্ছে, খেতে চাইছে। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ধৈর্য ধরে থাকতে হবে। আবারও বলছি, আমি জানি আমার ধৈর্যের প্রয়োজন দরকার আছে। তো ঘুমাচ্ছে, ও হাতটা নাড়াচ্ছে আর কি, এখনো ঘুমাবে একটু। বাকি কাজগুলো আমি সেরে নিই, দেখি জামা কাপড় গুলো তুলে নিই। আর চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে পাশে থেকো। চলো।